এই বলে ছোট ভাই তার বিবি সন্তান যা ছিল সবাইকে নিয়ে বনের দিকে হাঁটা শুরু করেছেন। কোথাও যাবে কেউ জানে না। অজানা পথের দিকে যখন, অন্বেষণের দিকে যখন রওনা হয়, হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, সফর অবস্থায় শরীর ক্লান্ত হয়ে যায়। বাচ্চারা বিবিরা ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী অনেক রাস্তা তো অতিক্রম করলাম, আমাদের ব্যাগের মধ্যে তো কোনো খাবারও কোনো ব্যবস্থা নাই, কোনো টাকা পয়সাও নাই, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করুন। স্বামী অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে, রাত্রি অন্ধকার হয়ে গেছে, এখন অবস্থান করবে কোথায়, রাতটা তো বিভিন্ন ভাবে কাটাইতে হবে। অনেক দূর দেখে একটা টিম টিম করে আলো জ্বলতেছে, ওই আলোর কাছে গিয়ে দেখে এমন একটা ছোট্ট কুঁড়ে ঘর, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করার মতো অবস্থা নাই। সেই ঘরের মধ্যে রাত্রি যাপন করে সকাল হয়েছে, সকাল বেলায় কোনো মানুষ ক্ষুধার যন্ত্রণায় উঠতে পারে না। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার জন্য, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। স্বামী যখন বিবিকে ওই ঘরের মধ্যে রেখে অমুক এলাকার মধ্যে চলে গেছে, কাজের সন্ধানে ঘুরতেছে। আজকে দীর্ঘ কয়েক বছর যাবত তোমার ইবাদত করি, তোমাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, তুমি কি আমাকে পুরাইতে পারবা? এই কথা নিয়ে কখনো কি গবেষণা করেছো? বলে না তো, এই বিষয় নিয়ে কখনো গবেষণা করা হয় নাই। তো ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন, আগুনের সাথে একদিন পরীক্ষা হবে, আগুনের মধ্যে আপনি হাত দিবেন, যদি আপনাকে আগুন পুড়িয়ে দেয় তাহলে আগুনের ইবাদত করা বাদ দিবে। বলুন সুবহানাল্লাহ। বড় ভাই মনের মধ্যে কৌতূহল জাগছেন, ছোট ভাই তো সত্যি বলেছেন, এই বিষয়টা নিয়ে তো আমি কখনোই গবেষণা করি নাই। এই বলার পর যখন একটা আগুন জ্বালাইল, আগুন জ্বালানোর পর দুই ভাই আগুনের মধ্যে হাত দিয়েছেন। আগুনের অভ্যাস তো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এটা মহান সৃষ্টিকর্তার থেকে চলে এসেছে। বড় ভাইয়ের হাতও জ্বলে গেল, ছোট ভাইয়ের হাতও জ্বলে গেল। ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই এতদিন পর্যন্ত আপনি আগুনের পূজা করলেন, কিন্তু আজকে সামান্য একটা সেকেন্ড আপনি হাত দিলেন, এই আগুন আপনাকে পুরানো থেকে বিরত থাকতে পারলাম না। কিন্তু আমার কাছে এমন একটা সত্তার খবর আছে, এমন একটা সৃষ্টিকর্তার খবর আছে, বলে ওই সৃষ্টিকর্তার দরবারে যতই ইবাদত করেন আর ভুল করেন, ওই ইবাদতের মাধ্যম দিয়ে আপনি দোয়া করবেন, আর যতদিন পর্যন্ত আপনি ভুল করবেন, ওই ভুলের বিষয়ে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমাগুলো, সমস্ত ক্ষমা ভুল মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বড় ভাই ডাক দিয়ে বলতেছেন, ছোট ভাই কোন এমন সত্তা, কি এমন সত্তা, কার কাছে এই সত্তার খবর আছে, আমাকে নিয়ে চলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই অমুক এলাকার মধ্যে মালিক বিন দিনারের কাছে গিয়েছেন, অনেক বড় একটা আল্লাহর ওলি। যাওয়ার পর দেখতেছেন কয়েকজন মানুষ নিয়ে বিভিন্ন নসিহতের মধ্যে ব্যস্ত আছেন। ডাক দিয়ে বলতেছেন, ও মালিক বিন দিনার, একটা বিষয় জানার জন্য আসছি, একটা বিষয় অবলম্বন করার জন্য আমরা আসছি। বলে কি বিষয়? ঘটনাগুলো যখন খুলে বললেন, তখন মালিক বিন দিনার ডাক দিয়ে বলতেছেন, তোমরা দুই ভাই যেহেতু ওই মহান সত্তার সন্ধানে এসেছো, আমার কাছে ওই মহান সত্তার খবর আছে, তোমরা যদি চাও তাহলে ওই মহান সত্তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত কার কপালে আছে, কার কপালে নাই? বড় ভাই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা বিষয় চিন্তা করলো, না না, আমি এই ধর্ম অবলম্বন করতে পারবো না। বলে কেন? বলে এই ধর্ম যদি আমি অবলম্বন করি তাহলে আমার এলাকার মানুষ আমাকে ধিক্কার দিবে, আমাকে থু থাকার করবে, আমাকে বিভিন্ন রকম ভাবে লজ্জা দিবে, এই লজ্জার ভার আমি বহন করতে পারবো না, এই ধর্ম আমি অবলম্বন করতে পারবো না। ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই বোঝার চেষ্টা করো, যতই বুঝাক বড় ভাইয়ের কপালে হেদায়েত নাই। বড় ভাই বুঝলো না। ছোট ভাই মালিক বিন দিনারকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি আমার বিবিকে আনতে যাচ্ছি, আমার বিবি, সন্তান, আমার পরিবারের মধ্যে যত লোক আছে সবাইকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ছোট ভাইকে ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি
পথটা অবলম্বন করো, কালেমার রাস্তাটা বেছে নাও, তাহলে অনেক রকম বাধা আসবে, অনেক রকম কষ্ট তোমাকে বিভিন্ন ভাবে ঘেরাও করবে। ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন, ও মালিক বিন দিনার, যতই কষ্ট আসুক, যত বাধা বিপত্তি আসুক, একবার যখন আল্লাহ তাআলাকে চিনার জন্য নিয়াত করেছি, আমি আর কালেমা না পড়ে বাড়িতে ফিরে যাই না। বলুন সুবহানাল্লাহ। ছোট ভাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। বানানোর পর মালিক বিন দিনার তার চলাচল ব্যবস্থা ভালো হওয়ার জন্য, চলাচল করার জন্য টাকা পয়সা বিভিন্ন হাদিয়া দিতে চাইলেন, কিন্তু ওই ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন, না না, আমার পূর্বে অনেক টাকা পয়সার মালিক আমি ছিলাম, কিন্তু যখন কালেমার আলোটা আমার বুকে ধারণ করেছি, তখন থেকে আমি আর আগের টাকা পয়সা নিজের জন্য খরচ করতে চাই না। বলুন সুবহানাল্লাহ।